স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে কেবল দুটি ম্যাচের দূরত্ব। রূপকথা কি তবে সত্যি হতে চলেছে? লাল সবুজের কিশোরীরা কি ওড়াবে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পতাকা? মাত্র 180 মিনিটের লড়াই কি ঠিক করে দিবে আফিদা, অর্পিতা আর সাগরিকারা কি ইতিহাসের পাতায় নিজেদের নাম অমর করে লিখবেন কিনা? সাফ জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলার মেয়েরা এখন আরো বড় ইতিহাসের দোরগোড়ায়। থাইল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের লড়াই শুরুটা হয়েছিল থাইল্যান্ডের বিপক্ষেই 2-0 গোলে এগিয়ে থেকেও 3-2 গোলের এক হৃদয় বিদারক হারে। দ্বিতীয় ম্যাচে এশিয়ার পরাশক্তি চীনের বিপক্ষে 2-0 গোলের হার। স্কোর লাইন হয়তো বাংলাদেশের পক্ষে কথা বলছে না, কিন্তু মাঠের দাপট, সেখানে কিন্তু একক আধিপত্য ছিল পিটার বাটলারের শিষ্যদের। হার না মানা মানসিকতা আর লড়াকু ফুটবল দিয়ে অর্পিতারা বুঝিয়ে দিয়েছেন তারা এখানে কেবল অংশ নিতে আসেননি, এসেছেন দাপট দেখাতে। এখন প্রশ্ন হলো সমীকরণ কি? কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাংলাদেশের প্রয়োজন কেবল একটি জয়। নিয়ম অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 দলের সাথে পয়েন্ট টেবিলের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দলও যাবে শেষ 8-এ। বর্তমানে 3 গোল ব্যবধানে পিছিয়ে থেকে বাংলাদেশ রয়েছে সবচেয়ে সুবিধাজনক স্থানে, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 7টায় ভিয়েতনামকে হারাতে পারলেই শেষ 8-এর টিকিট মোটামুটি নিশ্চিত। কিন্তু লক্ষ্য আরো বড়। কোয়ার্টার ফাইনাল জেতা মানেই শুধু সেমিফাইনাল নয়, নিশ্চিত হবে সরাসরি বিশ্বকাপের টিকিট। টুর্নামেন্টের সেরা 4 দলই জায়গা করে নেবে বিশ্বকাপের মঞ্চে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো হট ফেভারিট দল। কিন্তু চীনের বিপক্ষে বাঘিনীরা যে লড়াইয়ের বার্তা দিয়েছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের ভয় পাওয়ার কিছুই নেই। ভিয়েতনাম বাধা টপকে কোয়ার্টার ফাইনালে কাটা পার হতে পারলেই রচিত হবে এক মহাকাব্য। ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ, আর মাত্র 2টি জয়, আর তাতেই খুঁজবে বিশ্বকাপের আজন্ম আক্ষেপ। পিটার বাটলারের ডেরায় এখন শুধু জয়ের রণকৌশল। মঙ্গলবার থেকেই কি শুরু হবে নতুন কোনো মহাকাব্য?